আমরা নিষেধ করি না আপনার সন্তান স্কুল পড়ুক, কলেজ পড়ুক, ইউনিভার্সিটি পড়ুক, সব পড়ুক মিয়া, আটলান্টিক মহাসাগরের চাইতে বেশি জ্ঞান হোক, হিমালয়ের চূড়ার চাইতে বেশি জ্ঞানী হোক, কোনো আপত্তি নাই। কিন্তু আপনার সন্তান যেন আল্লাহ না ভুলে, আখেরাত না ভুলে, নামাজ না ভুলে, সেজদা না ভুলে, আত্মপরিচয়, মুসলমানের পরিচয় না ভুলে 16 বছর পড়ার পরে আল্লাহর কোরআন পড়তে জানে না। আমরা ব্যর্থ, আমনের ফুতো ব্যর্থ। আপনি টাকা যদি খরচ করছেন এটিও ফালতু, আমনে যে ছেলে পড়ছে তেও ফালতু। আমার বাচ্চা আল্লাহর কোরআন পড়তে পারবে না, আমার বাচ্চা সেজদা দিবে না কেন? কি দেবে না? কি সংসার করলাম আমি? আল্লাহ বলেন, শেষ কথা হইল সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। কোরআনের শেষ বৈশিষ্ট্য এখানে আল্লাহ বলছে। আরেক শেষ বৈশিষ্ট্য হলো অতঃপর দেখেন কি কি কইছে। 1 নাম্বার আহসানাল হাদিস, কোরআন সেই কিতাব আমি নাজিল করেছি। আল্লাহ বলে কি নাজিল করছি শোনো। 1 নাম্বার এটা হলো সর্বোত্তম কথা। 2 এটা পূর্ণাঙ্গ কিতাব, মানে সব কিছু যেখানে আছে সব সমাধান, এটারে বলে কিতাব। 2, 3 এটা এমন যেটার এক কথা আর এক কথার সাথে শুরু শেষ চমৎকার সামঞ্জস্য পূর্ণ। 4 এটা সেই কিতাব যেটা আমি নাজিল করছি, যেটা পৃথিবীতে সবচেয়ে বেশি পঠিত, বারংবার পাঠকৃত কিতাব। এরপরে কি? এরপরে হলো এটা সেই কিতাব আমি আল্লাহ যেটা নাজিল করেছি, যেটা শুনলে পড়লে যার অন্তরে আল্লাহর ভয় আছে তার শরীরের লোম দাঁড়িয়ে যায়। সর্বশেষ বৈশিষ্ট্য 1, 2, 3, 4, 5, 6 এই 6 নাম্বার বৈশিষ্ট্য হলো সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আমার এই কোরআনের বৈশিষ্ট্য শুনে পড়ে শেষ পর্যন্ত অবস্থা কি হয়? আমার বান্দা তার শরীর, তার দেহ, তার অন্তর উভয়টাই আমি আল্লাহর স্মরণে, আমার ইবাদতে, আমার বন্দিগিতে নম্র হয়ে যায়, নরম হয়ে যায়, আমার গোলামিতে লেগে যায়। কোরআন পড়তে পড়তে, আমার কোরআন বুঝতে বুঝতে একদিন সে বন্দিগিওয়ালা হয়ে যায়। তার শরীরটাও কোরআনকে মেনে নেয়, তার মনটাও কোরআনকে মেনে নেয়। এই দেহ দিয়ে সেজদা দিতে হবে, নামাজ পড়তে হবে, এটাও মেনে নেয়। এই দিল দিয়ে আল্লাহ রসুলকে মহব্বত করতে হবে, এটাও মেনে নেয়। আল্লাহ বলেন, যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। এই শেষ কথা শুনেন, আল্লাহ বলে যালিকা হুদাল্লাহ। ও দুনিয়াবাসী শোনো, এই কোরআন এটাই হচ্ছে আমি আল্লাহর হেদায়েত। ইয়াহদি বিহি মান ইয়াশা, এর দ্বারাই আমি যাকে চাই তাকে হেদায়েত দেই, আলো দেই, পথ দেখাই। তাহলে অতএব বন্ধু, কোরআনকে বাদ দিলে অন্য কিছুতে তুমি আলো পাবা না। এই যে এরপরের শব্দটা ওয়ামান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, আল্লাহ যাকে পথভ্রষ্ট করে, আল্লাহ যাকে কোরআন থেকে বঞ্চিত করে, আল্লাহ যাকে কোরআন থেকে বিমুখ করে, ফামা লাহু মিন হাদ, তার আর কোনো পথ প্রদর্শক নাই, নাই, নাই। ইসলামের ছোট্ট থেকে ছোট্ট, একেবারে ছোট্ট একটা বিষয়কেও যদি কেউ তুচ্ছ করে, অবজ্ঞা করে, বুঝে শুনে, তার ঈমান থাকে। কুফরি, এটা কুফরি, কুফরি। একবার একজন লোক পাগড়ি মাথায় দিতেছে নামাজের সময়, আরেক ভদ্রলোক বলতেছে কি, এইসব টানা টানা বান্ধনের টাইমও না আসেনি। আপনি কি বললেন? মানে কারে টিটকারিটা করলেন? কারে? ইসলামের একটা নিদর্শনকে, অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় পাগড়ি বাঁধছেন তিনি, অকাট্য স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত। নবীজি পাগড়ি মাথায় দিছেন কিনা, তো আপনি এটা কি বলবেন? এসব টেনা টেনা বান্ধনের টাইম আসেনি। তাহলে এইটা কুফরি, এটা কি? এই লোক বেঈমান, বেঈমান। এটা দাড়ির মধ্যে কি, দাড়ির মধ্যে একবার দাড়ি লইয়া এভাবে শুরু করলেন, কি বলতে চাইছেন? মানে কি বুঝাইতে চাইতেছেন? পরিষ্কার বলে, মানে দাড়ি কোনো বিষয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটা
যে উম্মত দাড়ি লম্বা করো, দাড়ি লম্বা করো, দাড়ি লম্বা করো, অসংখ্যবার হাদিসে বলছে। তাহলে এটা কোনো কথা না, কথা বলেন না, এটা বেহুদা কথা। তাহলে আপনি কাকে টিটকারি করলেন বলেন? সাবধান মুসলমান, এই জবান বড় সাংঘাতিক। এই জবান ইমানও এনে দেয়, এই জবানের এক শব্দ কাফেরও বানায়। এই জবানে কবুল বললে বেড়ি হালাল হয়, এই জবানে তালাক বললে বেড়ি হারাম। একই জবান, একই জবান। এই জবানেই ঈমান আনে, আবার এই জবানে কুফরি। এটা বড় সাংঘাতিক। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, তোমাদের জবান থেকে, মুখ থেকে যা কিছু শব্দ উচ্চারিত হয়, একেবারে যা কিছু, প্রতিটা শব্দ, প্রতিটা উচ্চারণ আল্লাহ তাআলা বলেন আমি একজন আলাদা ফেরেশতা দিয়ে লিখে রাখি। আমাদের পুরা জিন্দিগির আমলনামা লেখে দুই কাঁধের ফেরেশতা, এরা যেমন আলাদা, আবার শুধু আমগো জবানের বাক্যগুলো, শব্দ, উচ্চারণগুলো, এগুলো লিখবার জন্য আলাদা একজন ফেরেশতা। এটা আরেকটা ফাইল আলাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাল ইয়াকুব্বুন নারা আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। নবীজি বলেন, অসংখ্য মানুষকে কিয়ামতের দিন মাথা নিচের দিকে ফেলে, দুই পা উপরের দিকে উঠাইয়া, এই মুখ চেহারা মাটিতে ঘষতে ঘষতে, হেসরাইতে হেসরাইতে জাহান্নামে ফেলা হবে। কেন? নবীজি স্পষ্ট বলেন, শুধু কেবল এই জবানের গুনাহের উচ্চারণের জন্য। এই যে হাসতে হাসতে গালি দেয়, অনেকে একেবারে মানে হাসের হাতের বন্ধু, পরিচিত মানুষ, একে কোনো দরকার নাই এনে মানে গালিটা দেওয়ানের, এমনি কিরে এরম গালিটা দিলে দোস্ত মানুষ দিলাম, এরম ব্যর্থমিজ আছে না মানুষ। আচ্ছা যোগ্যতা তুমি এটা বুঝি হাসতে হাসতে গালি দিয়ে লেলে তারে। যুবক ছেলে যারা, এদের মধ্যে এটা সাংঘাতিক। নওজোয়ান ছেলে যারা, এ বন্ধু বান্ধবে, তারে একটা ঠাস করে থাপ্পড় দিয়ে লেছে। কিরে তুই আমার এইভাবে থাপ্পড় দিলে আমার দোস্ত, কি অসুবিধা কি দোস্ত? আমরা দোস্ত দিকে এভাবে একটা থাপ্পড় দিয়ে লেবা? তুমি ছাগল, তুমি কি প্রতিবন্ধী বেটা, তুমি তার সিরা। এই হাসতে হাসতে গালি দেয়, হাসতে হাসতে বিশ্রী কথা বলে, শুধু শুধু আছে না এমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাথাটা নিচের দিকে ফেলে এই চেহারাটা মাটিতে হেসরাইয়া জাহান্নামে মারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে এক সাহাবী, মান নাজাত, হে নবী জাহান্নাম থেকে মুক্তি মিলবে কিসে? নবীজি এক নম্বরে বলছে, আমলিক আলাইকা লিসানাক, তোমার জিহ্বা তোমার নিয়ন্ত্রণে রাখো, তোমার জিহ্বা তোমার নিয়ন্ত্রণে রাখো, এক নম্বরে জাহান্নাম থেকে মুক্তি মিলবে। জিহ্বা বড় সাংঘাতিক। হাদিসের মধ্যে আছে, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে ইসলামের বিভিন্ন বিধান, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, এমনকি জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ, শাহাদাত, বিভিন্ন বিধান শরীয়তের বলছে একটা একটা করে। বলার পরে শেষ কথা শেষ নবীজির। তো এইবার নবীজি ওই সাহাবীকে বললেন, সাহাবী, এই যতগুলো দ্বীনের আমল, ইসলামের যতগুলো আমল তোমারে আমি এতক্ষণ বললাম, সবগুলো সুন্দরভাবে তুমি করতে পারবা। একটা আমল আছে, আমি যদি ওইটা বলি, তুমি যদি ওইটা করো, ঠিক রাখো, তাহলে এই যা কইলাম সবই তুমি ঠিক মতো পালন করতে পারবা। ওইটা কইতাম নি তোমার? ওই সাহাবীকে বলছি, বুঝছেন না আমার কথাটা? বুঝছেন না? পুরা ইসলামের যত কথা, শরীয়তের যত আমল, ইসলামের যত বিধান, সবটি তুমি পালন করতে পারবা যদি একটা জিনিস ঠিক রাখো, একটা কথা যদি শোনো, একটা আমল যদি করতে পারো।
সেটা কি বলবো তোমাকে? তো সাহাবী বললেন, বলুন ইয়া রাসূলুল্লাহ, সেটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে স্পষ্ট আছে, নিজের জিহ্বা বের করে এই জিহ্বার মধ্যে হাত লাগাইয়া আল্লাহ নবী বলেন, কুফা লিসানাক, তুমি তোমার এই জিহ্বাটা নিয়ন্ত্রণে রাখো, জবানটা, এই জিহ্বাটা ঠিক রাখো, জিহ্বাটা নিয়ন্ত্রণে রাখো, পুরা ইসলাম মানা তোমার জন্য সহজ হয়ে যায়। অনেক গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, একদিন আমি মাদারীপুর শরীয়তপুর ওই পদ্মা সেতুর ওই পারে ওইখানে মাহফিল করে রাত্রে আসতেছিলাম। অনেক সময় যাওয়া হয়, তো রাতের প্রায় 2:30-3টা বাজে। পদ্মা সেতু পার হয়ে এই পারে আইসা রাত বাজা গেছে। তো আমার ড্রাইভার থামছে একটা স্টল, চা দোকান, 5-6টা চা দোকান এখানে রাস্তার পাশে, এখানে দাঁড়াইছে চা খাইব হইতে। ড্রাইভার মাঝখানে মাঝখানে কি খায়? চা খায়। রাত্রে যেহেতু গাড়ি চালায় দূর পাল্লায়, তো আমি থামছি, আরে ওই জায়গাটার মধ্যে এই রাতের 3টা বাজে আপনার চা দোকানগুলোর পাশে একটা খোলা জায়গা আছে, ওই ড্রেজার দিয়া মাটি ভরাট করছে আর কি, বিশাল এরিয়া। এখানে দেখলাম প্রায় ওই সময় রাতের 2টা-2:30 বাজে, কমপক্ষ 200 মোটরসাইকেল এখানে, প্রতিটার মধ্যে একটা একটা যুবক ছেলে আছে, আর অধিকাংশটার মধ্যেই একটা একটা মেয়ে আছে। রাতের বাজে 2:30। তো আমার বলার উদ্দেশ্য যে কথাটা, আমি গ্লাস নামাইয়া ওই আমারে চা দিছে যে চা খাইছি গাড়িতে বইয়ে বইয়ে। এই টাইমে আমি আপনার শুনতেছি, মানে এই ছেলেগুলো, এই যে মেয়ে আছে ছেলে আছে, কথাবার্তা বলতেছে, চিৎকার চেঁচামেচি, অথচ রাত অনেক, কথা যে কইতেছে এরা, মানে আমি শুধু এমনি শুনছি আর কি কয় ছেলে, মানে এত বিশ্রী, এত নোংরা কথা। কোন মানুষের বাচ্চা তো পরের কথা, কুত্তা ছাও এমন কথা কইতে আর, কোন কুত্তা এত নিকৃষ্ট কথা বলতে পারে, এত হিংস্র, অথচ এরা মানুষের বাচ্চা, এদের মা কো বাবা কে। আমি আফসুস লাগে, আহারে মানুষের বাচ্চা কেমনে এত নিকৃষ্ট কথা, মানে এগুলো উচ্চারণ করার মতো কোনো কথা, এমন বাজে নোংরা কথা। আপনারা জানেন না মুরব্বীরা, আপনাদের মহল্লারও এই সমবয়সী ছেলেগুলো কি কয় কি করে, আপনারা পাগল হয়ে যাবেন। এরা যে আড্ডা দেয়, আড্ডার মধ্যে দেশ, জাতি, সমাজ, নিজের ভবিষ্যৎ, নিজের কল্যাণের কোনো কিছু এই নিয়ে কোনো কথা নেই। শুধু নারী, শুধু অশ্লীলতা, শুধু জিনা ব্যভিচার, শুধু অসভ্যতা, শুধু জন্তু জানোয়ার আর হাইওয়ানের মতো নিজের শাহওয়াত, যৌন চাহিদা পূরণের জন্য যত কথা দরকার, যত আচরণ দরকার, এই ওই ছেলে এটা ছাড়ো, সোজা হোক, সোজা হবে এটা, আবার ব্যাট খায় বেউকুফের মতো। তোমার ডানে বামে মুরব্বী আছে, তুমি দেখো না? কে শিখাবে? কিচ্ছু না। যাও কিছু শিখতো, তাও যেন আর না শিখে, তার সব ব্যবস্থা হয়ে গেছে। অনাগত প্রজন্ম, সামনের জেনারেশন এই রং তামাশা, হাসি ঠাট্টা, মোবাইল, হ্যাঁ ব্যাঙ্গের নাচ, কাউয়ার নাচ, হ্যাঁ এরপরে দিয়া খেলাধুলা, খানা খাদ্য, এই মানে কি শিখাবে, কি করবে আগামী প্রজন্ম? সম্পূর্ণ অকর্মণ্য, অপদার্থ বানানোর সমস্ত নীল নকশা হয়ে আছে। শুধু অল্প কিছু সচেতন অভিভাবক, বিবেকবান কিছু অভিভাবক যদি প্রতিবাদ না করত,
তাইলে আমার এই লক্ষ কোটি মুসলিম প্রজন্ম 12 বছর, 14 বছর, 15 বছর, 16 বছর, এদের জীবনটা রং তামাশা আর ফুর্তি আর মোবাইল, ফেসবুক, ইউটিউব আর বিভিন্ন রকমের এই অ্যাপস দিয়ে একেবারে সম্পূর্ণ খামখেয়ালি একটি জাতি বানানোর ষড়যন্ত্রমূলক সব পরিকল্পনা এদেশে বাস্তবায়ন হয়ে আছে, শুধু প্রতিবাদের কারণে পুরোপুরি বাস্তবায়ন করতে পারছে না। বুঝছে? একবারেই সন্তান বাবা মার হাত ছাড়া, বাবা মার কোনো নিয়ন্ত্রণ নাই। বাবা মা যেন ভয়ে আতঙ্কে শুধু কেবল টাকাগুলো দিয়ে যাচ্ছে, নাইলে গাদ্দার যে চেহারা, চুলের যে চেহারা, সুরুত মাস্তান সাঁদাবাজের মতো মা বাপরে তো গলা টিপ্পা ধরবে। কারণ এক ওয়াক্ত নামাজ পড়ে না যেই ছেলেটা, এই জানোয়ারের ভিতরে তো কোনো মনুষ্যত্ব নাই। এক বেলা যে পেশাব করে পানি লয় না, এই জানোয়ারের সাথে তো কুত্তার লগে কোনো পার্থক্য নেই। বরঞ্চ ওই কুত্তা যদি নাও কামড়ায়, এই কুত্তা কামড়াবে। এই কুত্তা ঠিকই ঘর ভাঙ্গা লাগবে, এই জানোয়ার ঠিকই তার মা বাবারে চোখ রাঙ্গায় ধরবে। আপনারা জানেন না বাপ, আপনাদের সন্তানদেরকে চিরতরে পঙ্গু অচল করে দেওয়ার জন্য এটা রাজনীতি না, এটা রাজনীতির হিসাব টিসাব, এটা মার্কা মুর্কা না, এটা আমার আগামী প্রজন্মকে শেষ করে দেওয়ার নীল নকশা। আগামী জেনারেশন কি করতে চাচ্ছে, গোটা ইউরোপের টার্গেট মুসলিম প্রজন্ম যেখানেই থাকুক পৃথিবীতে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল, সেই ছেলেরা যেন আত্মনির্ভরশীল, কর্মঠ, মেহনতি, পরিশ্রমী, লক্ষ্য উদ্দেশ্যের প্রতি ধাবমান এটা যেন না হয়, বরং এই খেলাধুলা, তামাশা, মোবাইল, নাচ, গান, ফুর্তি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অসভ্যতার মধ্যে যেন ডুবে থাকে, খামখেয়ালির মধ্যে। এই জন্য প্রতিনিয়ত বুদ্ধি দিয়ে দিছে যে উন্নত বিশ্বের মতো আমাদের সবকিছু হইতে হবে। উন্নত বিশ্ব বলতে ইউরোপ। আমরা যারা এখানে মুসলমান, আমরা যারা বসছি সবাই, আমাদের এই, আপনারা বলেন ভাই তোমরা ছেলেরা, বাবারা, আমাদের সবার উচিত মানে ইউরোপের সবকিছু অনুসরণ করা, এটাই না? আমাদের জন্য এরাই মডেল নাকি? তাহলে আমাদের এই কোরআন, এটা কিচ্ছু দরকার নেই। তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনত বৃথা। ভাবতে শিখে ইন্টারমিডিয়েট পর্যন্ত ছেলেটা পড়লো, তাহলে 1 থেকে এসএসসি 10টা বছর, ইন্টারমিডিয়েট আরো 2টা বছর, 12 বছর। 12 বছর বাচ্চাটা শিখলো, পড়ালেখা শিখাইলেন আপনি বাবা, মুসলমান বাপ, আপনার কতগুলো টাকা গেল, বিনিময়ে আপনার ছেলেটা একটা কোরআন শরীফের একটা পৃষ্ঠা কুদুর সাইয়া সাইয়া রিডিংটা মানে কুদুর দেখা পড়তে পারে না। 12 বছরের ভিতরে আপনার বিবেকের মধ্যে একবারও আইলো না যে আরে কিরে আমার ফুদ্দি কোরআন শরীফটা কুদুর সাইয়া সাইয়া করতে পারে? এই বাপের কি অবস্থা আসে? এই বাবার দিলটা কি, এই মার দিলটা কি? হ্যাঁ, আমার ছেলেটা হাফেজ হয়েছে, আমার বড় ছেলেটা 12 বছর বয়স। তো আমি তার এই বছর, গত বছরই শেষ করছে, এই বছর কিতাবখানায় দিছি, উর্দু জামাত পড়তেছে। তো দ্বিতীয় সাময়িক পরীক্ষার বন্ধ দিছে এই কয়দিন আগে। তো বন্ধের মধ্যে আমি একদিন ফজরের পরে তারে বলছি সূরা ইয়াসিন শোনাও। সে ওই যে কিতাবখানায় ঢুকছে যে, যার কারণে সূরা ইয়াসিন পড়তে গিয়ে 3 বার আটকাইছে। বুঝছেন নি কথা? আমি সাথে সাথে মাদ্রাসা খুলছে, আর এই কিছুদিন হয়েছে খুলছে, আমি বলছি যে তোর আর ওই কিতাবখানার পড়া পরে আবার হেফজখানায় পড়ে আবার শোনাও 6 মাস। যেদিন কোরআন শরীফ আবার পোক্ত হবে সেদিন আবার পড়বে। এখন আবার হেফজখানায় দিয়ে দিস।
তাহলে আমার তো এটা বোঝা উচিত, অনুভূতি থাকা উচিত যে আমার সন্তানের হালাত কি। ও বাপ, আপনার ছেলেটা 12 বছর, 14 বছর, 16 বছর, এক ওয়াক্ত নামাজ পড়ে না, আপনি চোখে দেখেন, আপনি এটা বুঝেন না কেন? আমি এটাই বুঝি না আমার মাথার ধরে। আরে তুই বেটা কি ছেলে মানুষ করতেছেন আপনি? আমনের মেয়েটা 16 বছরের প্রাপ্তবয়স্ক, 16 বছরের মেয়েটা সে প্রাপ্তবয়স্ক না? কথা বলেন না কেন? 14 বছরের মেয়েটা প্রাপ্তবয়স্ক না? তাইলে ইলাইসা বলছি, ইয়া রাসূলুল্লাহ, খাদিজাকে আল্লাহর পক্ষ থেকে সালাম, আমার পক্ষ থেকেও সালাম। ফাতেমা সেই বেটির মেয়ে, ফাতেমা সেই মেয়ে যার স্বামী সাইয়্যিদুনা আলী, রাসূলুল্লাহর কলিজার টুকরা। ফাতেমা সেই মেয়ে যার 2টা ছেলে হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। ফাতেমা সেই মেয়ে যার দুলা ভাই সাইয়্যিদুনা ওসমান জিন্নুরাইন, নবীর আরেক কলিজার টুকরা। ফাতেমা সেই মেয়ে যার 2 নানা, সৎ নানাহারি 2 নানা, সাইয়্যিদুনা আবু বকর, ওমর। কারণ আবু বকর ওমরের 2 জনেরই মেয়ে রাসূলুল্লাহর স্ত্রী। তো যদিও ওই ওদের ঘরে উনি না, কিন্তু এরাও তো ওনার সৎ মা। কথা বুঝেন নাই? তো তাদের বাপ নানা না? আবু বকর যার নানা, ওমর যার নানা, ওসমান যার দুলাভাই, আলী যার স্বামী, হাসান হুসাইন যার সন্তান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার বাপ, খাদিজা যার মা। এ বুড়িরে আল্লাহ নবী কয় মা হবে না, এগুলা দিয়ে, এগুলো দিয়ে সেজদা দেখাইতে হবে। হ্যাঁ, আমগো বেড়ি তেরে কইয়ে, আমরা বেড়ি যেই রঙে আছে, আহারে আমি কি রমু, তে বেড়া আইনা দে, আমি রাইন্দা দেই, শেষ। এবারে ব্যস্ত যাইব গা। আহা, হ্যাঁ, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, রব্বুল আলামিন বলেন সর্বোত্তম, সবচেয়ে সুন্দর বাণী, সবচেয়ে সুন্দর কথা কোরআন, সেটা আমি আল্লাহ নাজিল করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন 1 নাম্বার বৈশিষ্ট্য বললাম, এটা আহসানাল হাদিস, এটা সবচেয়ে সুন্দর বাণী, সবচেয়ে সুন্দর কথা। 2 নাম্বার বৈশিষ্ট্য কিতাবান, এটা পূর্ণাঙ্গ একটা কিতাব, এটা ভাঙ্গাচুরা কোনো বই না। 3 নাম্বার বৈশিষ্ট্য মুতাশাবিহা, এটা এমন একটা কিতাব যেই কিতাবের প্রথম অক্ষর থেকে শেষ অক্ষর, প্রথম কথা থেকে শেষ কথা, প্রথম হুকুম থেকে শেষ হুকুম, প্রতিটা শব্দ, প্রতিটা বর্ণ, প্রতিটা বাক্য, প্রতিটা বক্তব্য একটার সাথে আরেকটা সামঞ্জস্যপূর্ণ। সুবহানাল্লাহ। কোনো কথা এলোমেলো নাই, কোনো কথা আবোল তাবোল নাই, কোনো কথা বানোয়াটি নাই, সব কথা মুতাশাবিহান, সামঞ্জস্যপূর্ণ। সুবহানাল্লাহ। কোরআনের প্রথম কথা যেমন সুন্দর, কোরআনের শেষ কথাও সুন্দর, কোরআনের মাঝখান দিয়েও সুন্দর। আপনি জান দিয়ে পড়বেন, আপনার কলজা লড়ব। হ্যাঁ, পৃথিবীর কোনো মানুষ তার জিন্দেগীর সব কথা, সবকিছু সুন্দর বানাইতে পারবে না, কিন্তু আল্লাহ বলেন এটা মুতাশাবিহান, এটা একটা কথাটার সাথে সামঞ্জস্যপূর্ণ, মিল আর মিল, শব্দের মিল, লাইনের মিল, কথার মিল, বাক্যর মিল, সিদ্ধান্তের মিল, কোনো কিছু। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর কথা, আল্লাহর নীতিতে তুমি কোনো পরিবর্তন দেখতে পারবা না। আল্লাহ শীতকালে এক কথা, গরমকালে আরেক কথা, না না, শীতকালেও 5 ওয়াক্ত, গরমকালেও 5 ওয়াক্ত। আল্লাহ বলে আমি কথা লড়চড় করি না। তারপরে 4 নাম্বার মাসানিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার এই কোরআনের 4র্থ বৈশিষ্ট্য হইল মাসানিয়া, এটা এমন একটা কিতাব পৃথিবীতে একমাত্র যেটার বৈশিষ্ট্য হইল, যেটার প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা আয়াত একবার না লক্ষ লক্ষ বার, কোটি কোটি বার, বারবার 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 দোহরাইয়া দোহরাইয়া জগৎবাসী পড়তেছে। পৃথিবীতে আর কোন বই আছে?
ভাইয়া বলেন না, আর কোন কথা? পৃথিবীর আর কোন বই এমন হইতে পারে যেই বইয়ের কথাগুলো এত লক্ষবার কোটিবার সবাই? আপনি কল্পনা করেন তো, একটা হাফেজ ছেলে, আপনি না দেখছেন হাফেজ হইয়া গেছে, পাগড়ি মাথা দিয়া লাইছে মাহফিলে, কিন্তু আপনি বলেন তো তার পিছনে এক একটা আয়াতকে এটাকে মুখস্থ করার জন্য কত হাজারবার হেঁটে পড়ছে? হ্যাঁ, 10 বার, 20 বার, তামসা মনে করছে? হ্যাঁ, হাফেজ হওয়া মানে দুটা, সকালে একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট, রাইতে একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট, লগে একটা নাফা। হ্যাঁ, তামসা। এটা হাট্টিমাটিম টিম, এটা টিম টিম, এটা কিরিং কিরিং, এটা প্যাক প্যাক। প্যাক প্যাক না, এটা প্যাক প্যাক। হ্যাঁ ছেলেরা, অপেক্ষা করো, তুমি করে শিখাবে খাইবা কেমনা, ঘুমাইবা কেমনা, ফুর্তি করবা কেমনে, আনন্দ করবা কেমনে, মজা করবা কেমনে, নারী পুরুষের পার্থক্য ভুলে যাবা কিভাবে, ছেলে মেয়ের বিভাজন ভুলে যাবা কিভাবে, জিনা আর ব্যভিচার চলতে ফিরতে উঠতে বসতে কিভাবে করবা, আরো কাছাকাছি এসো বন্ধু হই, এসো বন্ধু হই। বিভাজন ভুলে যায়, সব ভুলে যায়, সব ভুলায় দিবে, সব ভুলায় দিবে। জিনা ব্যভিচার আর অসভ্যতা ইউরোপ পর্যন্ত, উন্নত বিশ্বের সাথে না, উন্নত বিশ্বে তো সরাসরি ওপেন। আমি নিজে পত্রিকায় পড়ছি, আমি রাষ্ট্রের নাম বলবো না, ইউরোপের এক দেশে আপনার সমুদ্রে পারে একটা স্নান আছে, মানে গোসল, সূর্য গোসল, অর্থাৎ সূর্যের আলোতে, সূর্যের তাপে, সূর্য উঠলে কিছুক্ষণ, আধা ঘন্টা 40 মিনিট নারী পুরুষ সম্পূর্ণ উলঙ্গ শুয়ে কিছুক্ষণ আগে সূর্যের তাপ শরীরে নেয়া, এরপরে গোসল করে। এটা একটা স্টাইল ইউরোপ একটা দেশের মধ্যে, এটা ব্যাপকভাবে শুরু হওয়ার পর ওই দেশের কিছু ভালো মানুষ, মানে বিবেকবান, মুসলমান না, হেরাও খ্রিস্টান, কিন্তু হেরা একটু হয়তো বিবেক সম্পন্ন, এরা বলল, একটা আবেদন জানাইছে সরকারের কাছে যে এইভাবে উপযুক্ত মানুষ এইভাবে উলঙ্গ সমুদ্রের পাড়ে শুয়ে পড়া, এটা একটু বিশ্রী দেখা যায়, এটা নিয়ন্ত্রণ করা দরকার, এটা সুন্দর দেখায় না। কথাটা বোঝেন নাই আমি? এইটা বলার পরদিন ওই দেশের রাজধানীতে মেন মহাসড়কের উপরে ওই নারী পুরুষরা সম্পূর্ণ উলঙ্গ হয়ে মিছিল করছে, প্রতিবাদ বিক্ষোভ করছে যে এটা আমাদের ব্যক্তি স্বাধীনতা, এখানে হস্তক্ষেপ করার অধিকার কে দিল? আমরা ধীরে ধীরে উন্নত বিশ্বের সাথে এভাবে মিশে যান, খুব কাছাকাছি, খুব কাছাকাছি। পর্যাপ্ত পরিমাণ আর এই হাফ প্যান্ট ফুল প্যান্ট লাগবে না, এই কাছাকাছি। অনেক বিশাল খরচের অঙ্ক বাইচা যাবে, এই এত জাম্পার জুম্পার হাফ প্যান্ট ফুল প্যান্ট মারু হাফ প্যান্ট ফিন্দনের কমে যাবে না। খরচ কমে আসলে আপনি বেশি বেশি বাত্তর গাড়ি খেতে পারবেন, ইডির খরচ যখন কমে আইব। এমনি তো জিনিসপত্রের দাম বেশি না। আল্লাহ তাআলা বলেন মাথানিয়া, এটা সেই কোরআন পৃথিবীতে যেটা সবচাইতে বেশি, সর্বাধিক পঠিত, সবচেয়ে বেশি বার পড়া হয়। কোনটা? এটার এক কথা, আরেকটা অর্থ আছে এটার, আরেকটা অর্থ হলো এই শব্দের, এটা সেই কিতাব যেই কিতাবে আল্লাহ তাআলা এক কথা বুঝাবার জন্য আখিরাত, পরকাল, কিয়ামত, আমাদের মৃত্যু পরবর্তী জিন্দেগি বুঝাইবার জন্য একই কথাকে ঘুরাইয়া ঘুরাইয়া, দোহরাইয়া দোহরাইয়া, বারবার 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 আল্লাহ বুঝাইছেন, তবুও যেন আমার বান্দা বুঝে ফিরে আসে, ফিরে আসে, ফিরে আসে। কোরআনুল কারীমের মধ্যে আদম এবং ইবলিসের ঘটনা প্রায় 8-10 বারের মতো আছে, এক কথা বারবার আছে। মুসা নবীর ঘটনা বহুবার আছে, আমাদের নবীর আলোচনা বহুবার আছে, একই কিয়ামতের কথা। আল্লাহ কতভাবে, ইদাস সামাউন ফাতারাত, ইদাস সামাউন শাক্কাত, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, ইদা ওয়াকাআতিল ওয়াকিআ, কতভাবে যে বলছে, আম্মা ইয়াতাসাআলুন, এভাবে বারবার বারবার আল্লাহ বান্দা আসমান ভেঙে যাবে, বান্দা আসমান বিদীর্ণ হয়ে যাবে, বান্দা আমি কিয়ামতের কসম করছি,
বান্দা একটা ঘটনা ঘটবে, সবকিছু তছনছ হয়ে যাবে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আমার বান্দা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প বড় ভয়ানক হবে। এইভাবে দফায় 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 আল্লাহ তাআলা কথা বুঝাইছে। এটার নাম মাসান। পঞ্চম নাম্বার আল্লাহ কোরআনের বৈশিষ্ট্য বলেন তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। এই কোরআন সেই কিতাব যাদের অন্তরে আমি আল্লাহর ভয় আছে, সেই মানুষগুলো যখন এই কোরআন শুনে অথবা পড়ে, সাথে সাথে তাদের শরীরের চামড়ার উপরে যেই লোম, এই যে লোম, এগুলো যেরকম প্রচন্ড ঠান্ডায় অথবা বরফে কাঁটা দিয়ে ওঠে, দাঁড়ায়া যায়। আল্লাহ বলে আমারে ভয় করে বান্দা আমার কোরআন যখন শুনে, এটার বৈশিষ্ট্য এরকম, তার শরীরে চামড়ার উপরের এই লোম কূপ এগুলো দাঁড়ায়া যায়। এটা কোরআনের বৈশিষ্ট্য। এইটা কোরআন, এটার লগে কি এর তুলনা দিবেন আপনি? এটার থেকে যে বঞ্চিত মুসলমান, হাই হাই রে বেটা, তুই কি শিখলি রে ভাই? এ হাট্টিমা টিম 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 টিম, আরে মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। শুধু হাট্টিমা টিম ছাড়া আর কোনো প্রাণী শিংওয়ালা ডিম দেন, আজীব। হ্যাঁ, মানে সব যেগুলোর ডিম দেয় এটা শিং হয় না, কিন্তু হাট্টিমা টিম এমন এক প্রাণী যে এটা শিংওয়ালাও আবার কিও দেয়। আরে কি আশ্চর্য, দারুণ না? দারুণ মিল, মিলার লইয়া কথা। এটা যৌক্তিক না অযৌক্তিক এটা পরের কথা, আগে মিলছে নি কথা। কবিতা মিলছে কি? এ তো আমার ছাত্র জানে, আমার একবার কইছিলাম আমি, মানে একজনের কইছে শেষের শব্দ মিলাইলে, ছাত্ররে স্যারে কইছে শেষ শব্দ যদি মিলে যায় তো এটাই কবিতা। এ বলছে আচ্ছা ছাত্র, আমি কালকে চেষ্টা করবো, দুটো লাইন হইলেও লেখান, আপনি দোয়া করে দিয়েন। স্যারে দোয়া করে দিছে, তে রাইতে বইয়া বইয়া দুটা লাইন লিখছে কবিতা, শেষের শব্দ মিলাইছে। কি সকাল আইনা স্যারে দেখাইছে, স্যার এই যে লিখছে, স্যারে পরে কবিতা সে লিখছে, কি সুন্দর শরতের জ্যোৎস্নার রাতি, আকাশে উড়ে যায় এক ঝাঁক হাতি। কি সুন্দর শরতের জ্যোৎস্নার রাতি, আকাশে উড়ে যায় এক ঝাঁক হাতি। তাহলে রাতি এবং হাতি মিলছে কিনা? আরে কথা মিলছি না, আগে এটা কথা মিলছে তো কবিতা হয়েছে না? সারে দেখা ইন্নারিল্লাহ। আরে কি তারে করছ তুই এটা? কি সমস্যা স্যার? মিলছে না? মিলছে তো। তো কি হয়েছে স্যার, অসুবিধা? এক ঝাঁক হাতি, হাতি কি এটা তুই ফাঁকি নি মনে করছ? হাতি এত বড়, হাতিটা উঠবে কেমনে? স্যার হাতি উড়বে না না উড়বে সেটা তো আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় হলো শব্দ মিলছে কিনা, এটা দেখার বিষয়। আমার আপনি কইছেন মিলাইয়া দিতাম, আমি মিলাইয়া দিছি। এবার যদি হাতি না উড়ে, এটা হাতির সমস্যা, আমার সমস্যা না। আস্তাগফিরুল্লাহ, এই অযৌক্তিক অবাস্তব কথা আমরা দয়া করে বুঝতে শিখি বাবা।